বলবেই তো, তাদের মধ্যে যারা মানে সচেতন তারা তো এটা বলবেই। এখানে ভাতার তো কোনো ঠিক ঠিকানা নাই। কালকে বলবে ভাতা দিয়েছি এবার পার্টির মিছিলে চল, এটা করবে কাল থেকে। এই যে ধরুন আজকে মিছিল দেখছেন না, যুবসাথীর লাইনের মিছিল দেখছেন, এটাই আগামী দিনে তৃণমূল পার্টির মিছিলে জোর করে রূপান্তরিত করার চেষ্টা করা হবে। তৃণমূলের নেতারা বলবে তৃণমূলের মিছিলে যদি না যাস তোদের আগামী দিন থেকে বেকার ভাতা পাবো। ঠিক যেটা করে মিউনিসিপালিটিতে, এই বহরমপুর মিউনিসিপালিটি একটা স্টাফের ক্ষমতা নেই কংগ্রেসের প্রোগ্রামে আসার, কারণ তারা জানে কংগ্রেসের সঙ্গে থাকা মানে তার মায়না বন্ধ হয়ে যাবে। ঠিক এই জিনিসই তৃণমূল সর্বত্র করবে। এই যে ভাতা দিচ্ছে আমি মিলিয়ে দেবেন, তৃণমূলের দলে আজকে আশা কর্মী ছাড়া আর সেলফ হেল্প গ্রুপের লোক ছাড়া কিন্তু মমতা ব্যানার্জির সভাতে আর লোকজন হচ্ছে না। সেলফ হেল্প গ্রুপ কেন আসে? তাদের রুটি রুজির প্রশ্ন, যদি না আসে সব কেড়ে নেবে। ঠিক এই যে ভাতাটা দিচ্ছে, দিদি কিন্তু একবার এটা বলছে না যে ভাতা নেওয়ার সঙ্গে পার্টির কোনো সম্পর্ক নাই। আপনারা কংগ্রেসের, আপনারা তৃণমূল পার্টির মিছিলে আসুন বা না আসুন, তৃণমূল পার্টিকে ভোট দেন বা না দেন, ভাতা আমার চলবেই, এটা কিন্তু দিদি বলছে না। এই ভাতা দেওয়ার লাইনে যারা দাঁড়াচ্ছে তারা কিন্তু দিদির দল অর্থাৎ তৃণমূল দলের ভোট ব্যাংক, ডাটা ব্যাংক তৈরি হয়েছে তাদের, কাদের কাদের আমি ভাতা দিলাম। ভোটের আগে তাদের কাছে তৃণমূলের নেতারা যাবে, গিয়ে বলবে তোমাদের তো ভাতা চালু করেছে দিদি, দিদিকে ভোট দাও, নাহলে পরে ভাতা বন্ধ হয়ে যাবে। এটা কিন্তু করবে, এটা জেনে রাখবেন, এটা কিন্তু করবে। বেকার যুবকরা যুব শ্রেণীর দিদির কাছ থেকে সরে যাচ্ছে এই টাকা দেওয়ার বিনিময়ে। একদিকে প্রলোভন, আরেকদিকে ভীতি প্রদর্শন চলবে। টাকা দিলাম, ভোট দাও, তৃণমূল কংগ্রেসের মিছিলে চলো, মিছিলে যদি না যাও ভোট কাটা যাবে, তোমার বেকার ভাতা কাটা যাবে। এটা কিন্তু আগামী দিনে হবে। তৃণমূলের মিছিলে দেখবেন লাইনটা বাড়বে। এবার ওরা এখনই বলছে তৃণমূল দলের বাইরে কোন লোককে ভাতা দেওয়া হবে না, এখনই বলছে। তা তো পড়বেই। এতে বোঝা যায় আমাদের দেশে, আমাদের রাজ্যে অভাবটা কতটা, দারিদ্রতা কতটা। সব জায়গায় লম্বা লাইন, লক্ষ্মীর ভান্ডারের লম্বা লাইন, এগুলো এটাই প্রমাণ করে আমাদের দেশের, আমাদের রাজ্যের দারিদ্রতা কতটা, কত অভাবের মধ্যে আছে তারা। আমি তাদের ভাতা নেওয়ার কোনো বিরোধিতা করছি না, বোঝার চেষ্টা করবেন। আমি শুধু বলছি যে তাদেরকে আমরা নিজের পায়ে দাঁড়িয়ে মর্যাদার জীবন দিতে পারছি না। সরকারি কোষাগার থেকে তাদেরকে আমরা ভোটের আগে ঘুষ দিচ্ছি, আমাকে ভোট দিতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের অবস্থা কি? 7,75,000 কোটি টাকা আজকে সরকারের, এই সরকারের আমলে মানুষের মাথার উপরে ঋণের বোঝা চেপেছে 7,75,000 কোটি টাকা। কালকে যদি আপনার বাড়িতে একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করে, কালকে যদি আপনার বাড়িতে একটা সন্তান জন্মগ্রহণ করে, সে পৃথিবীর আলো দেখার আগে, পৃথিবীর বাতাস গ্রহণ করার আগে, তার মাথার উপরে তৃণমূল সরকারের সৌজন্যে ধারের বোঝার পরিমাণ 73,000 থেকে 74,000 টাকা। বুঝুন এবার, অর্থাৎ আমার আপনার মাথার উপরে ধারের বোঝার পরিমাণ যেটা চাপিয়েছে মমতা ব্যানার্জি, আমাদের ঘাড় তাতে ভেঙে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিছুটা টাকা দিয়ে এই যে মানুষের ক্ষোভ, বেকারদের ক্ষোভ, সেই ক্ষোভটাকে প্রশমিত করে আমি ভোটের বৈতরণী পার হয়ে যাই। তারপরে তো আমার আর খোকাবাবুর সাম্রাজ্য চলতেই থাকবে, আমি সাম্রাজ্ঞী থাকবো, খোকাবাবুকে নবাব বানাবো, চলতে থাকবে আমাদের।